আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ছুটির দিন, ছেলেদের নিয়ে ঘুরতে যাব। তো যেহেতু ছেলেদের আজকে স্কুল খোলা, ওদের হাফ ডে আজকে, তো ওদেরকে সকালের নাস্তা রেডি করে দেবো। তো আজকে বলছিল যে আম্মু আমরা ওয়াফেল খাবো। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছিলাম যে দেখি কেমন হয়। ছেলেদেরকে টিফিনে না জানাই দিছি, ওরা বলছিল সকাল দুপুরবেলা, কিন্তু আমাদের না জানাই দিছি, কিন্তু ওরা অনেক খুশি হয়েছে দেওয়াতে। ওরা বলছে আম্মু অনেক মজা হয়েছে। আসলে বাচ্চারা কিন্তু মিথ্যা কথা বলে না, ওরা সত্যি কথা বলে। ভালো না লাগলে বলে দেয় যে ভালো লাগেনি। তো আজকে শুধু ফ্রুট দিব, অরেঞ্জ দিব, অ্যাপেল দিব না। তো আজকে কালকেরটা অনেক সুন্দর হয়েছিল, আজকে একটু বেটার কম হয়েছে। একটু কম দিছি, যেহেতু ওরা হাফ ডে, আজকেরা বেশি ক্লাস হবে না, এজন্য অল্প দিছি, যে দুই ভাইয়ের হয়ে যাবে মোটামুটি। তো অনেক মজা হয়েছিল। বলতেছিল রেদওয়ান যে আম্মু আসলে অনেক মজা হয়েছে। তো দুই ভাইকে বিস্কিট দেবো, ওয়াফেল দেবো আর অরেঞ্জ দিয়ে আজকে টিফিন দিয়ে দেবো। তো ওদিকে রেদওয়ানের বাবার বস্তার মধ্যে দুজনকে উঠায় দাও। আর এদিকে আরিয়ান অনেক দিন ধরে বলতেছে আম্মু ব্রাউন ভাত খাবো, ব্রাউন ভাত খাবো। আরে দেখেন এইটা আমার কী জ্বালাচ্ছে। এটা তিমু থেকে অর্ডার দিয়েছিলাম, এখানে পিন আপ করে লাগাবো, তার সময় পাচ্ছিলাম না। তো এখানে রেদওয়ান আরিয়ানটা ডাকতে আসছি, ওর বাবা ডাকতেছে, ওঠে না দুই ভাই। তো আমি একবার ডাকছি, ওঠে নাই। যে আমি বলছি কি আজকে স্কুলে তোমরা যাবা না, ঘোরা বন্ধ, কোনো ঘোরাঘুরি নাই। তো চুপচাপ উঠে গেছে। ওর বাবা বলে কি যে পুলিশ আসলে তো সবাই ভালো হয়ে যায়। তো ওইখানে ওদেরকে স্কুলে আমি দিয়ে আসছি, দিয়ে এসে ঘরে টুকিটাকি কাজ ছিল, ওদের জামা কাপড় সব কিছু ধুইছি, ওগুলোর ভিডিও করি নাই। আর এখানে শুধু আজকে রান্না করব শুধু বিরিয়ানি, যেহেতু আরিয়ান খেতে চাইছে, অনেক দিন ধরে বলছিল যে আমি ব্রাউন ভাত খাবো। ও বিরিয়ানি বলতে পারে না, ও এটাকে বলে ব্রাউন ভাত। তো এদিকে হৃদয়নকে পাঠাইছি চাল আনতে, যে বাবা চাল নাই ঘরে, তুমি চাল নিয়ে আসো। চালের বদলি মুড়ি নিয়ে আসছে। ও চিন্তা করছে কি প্যাকেট তো সেমই, আমি প্যাকেট দিয়ে দিয়েছি, সেম প্যাকেট দেখা বলছে বড়টা নিয়ে গেলে মা অনেক খুশি হবে, এই জন্য বড়টা নিয়ে আসছে, ছোটোটা আর আনিনি, মানে ছোটোটা পাইনি। তো ভাগ্যিস আমার বান্ধবীর কাছে চাল ছিল, ওকে আমি বলছি কি চাল নাই ঘরে, চাল পাঠায় দেন। তো ও চাল পাঠায় দিছে, সেটা দিয়ে আজকে রান্না করছি। আর এখানে আমি চাল ফ্রাই করে নিয়েছি, ওদিকে মাংস অলরেডি হয়ে গেছে। আর আমি উপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছিলাম, লিকুইড যেহেতু দিব না। আর এখানে গরম পানি ইউজ করছি। আর আজকের বিরিয়ানিটা যে এত মজা হয়েছে যে বলার বাইরে, সবাই প্রশংসা করতেছিল। রিদনের বাবা বলতেছিল, আরিয়ান বলতেছিল যে অনেক মজা হয়েছে। লাস্টে ওদের রিভিউ আছে, আপনারা দেখবেন, ওরা অনেক সুন্দর রিভিউ দিছে। তো এখানে আমার রান্না যেহেতু প্রায় হয়ে আসছে, মাংসগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে, আমি কিন্তু ঝাল ইউজ করিনি, মানে কোনো গুঁড়ো মরিচ টরিচ কিছু দিইনি, আস্তা কোনো রকম একটু মরিচ দিয়ে, যেহেতু আমার ছেলেরা স্পাইসি তেমন একটা খেতে পারে না, আর বিরিয়ানি রান্নাগুলো একটু মজা করে খায়, এজন্য এটা একটু আস্তে আস্তে দিছি যেন ওরা একটু মজা করে খেতে পারে। আসলে সন্তানরা খেলে না মায়ের শান্তি লাগে, এই যা। তো এখন আমি ঢেকে দেবো, আস্তে আস্তে এটা হতে থাকবে। আর আমি মাঝে মাঝে এসে নাড়াচাড়া দিয়ে দেখতেছিলাম যে ভিতরে লেগে গেছে কিনা। তো দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর আমি বলতে পারি গ্যারান্টি সহকারে যে আমার বিরিয়ানিটা অনেক মজা হয়, বানানো বিরিয়ানিটা। আমার বোন অনেক প্রশংসা করে। আমার বোন আমার জীবনও কোনো জিনিসের রান্নার প্রশংসা করে নাই, ও আমার এমনি এমনি প্রশংসা করে, কিন্তু রান্নার কোনো প্রশংসা করে না। ও আমার বিরিয়ানিটা খুব পছন্দ করে। তো ওকে মনের মতো বিরিয়ানি খাওয়াইতে পারি নাই, কী করার। তো যদি নেক্সট টাইম যাই তো করে খাওয়াবো। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি সকালে কিচ্ছু খাই নাই, এখন শুধু ইসুপুলের ভুসিটা খাবো আর খেয়েই ভাত খেতে বসবো। তো এখানে আমি আমাদের একজনের জন্য, মানে আমার রান্নার স্মেল শুনে সে বলতেছে কি যে আমাকে বিরিয়ানি খাওয়ায়েন। তা আর কী করার, একজন চাইলে তো আর না বলা যায় না। আর সে খেয়েও প্রশংসা করছে অনেক। তো আমি খেয়ে দেখতেছিলাম যে আসলে আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। আমি নিজেরটা খাই নিজেই বলতেছি, আমি কিন্তু বাইরের কোনো মশলা ইউজ করিনি, জাস্ট নিজের মশলা, নিজে বাসায় বানায় যেটা ইউজ করে সেই মশলাটাই দিয়ে রান্না করছি। মানে এত মজা হয়েছে, যদি আপনাদেরকে না খায় আমি বুঝাইতে পারবো না। আসলে কি রান্নার থেকে একটা আর্ট, রান্না করতে করতে যেটা হয়, এটা দেখেন আমার ছেলেরা রিভিউ দিচ্ছে। কেমন হয়েছে বাবা? আরিয়ান বলো কেমন হয়েছে? মস্ত 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 একদম মস্ত। আরিয়ান শেষ ঘুম, আমরা দুই ভাই ঘুম, আর আমরা দুইজন
গাড়ি চালাচ্ছে আর আমি বসে বসে ভিডিও করতেছি। আমরা খানা শেষ করে রওনা দিছি। আমাদের বাসা থেকে যাইতে 28 মিনিট লাগে, এখনো 8 মিনিট আছে। 2 মিনিট রাস্তা। এদিকে তো পুরো সান্নাটা এলাকা নাই, এই মানুষজন বাস করে না দিকে পুরো ফাঁকা। আমার তো এইখানে আমাদের আবার ঝগড়া লেগে গেছে। উনি বলতেছে উনি ঘুরতে আসলে খালি গোল পড়ে, ঘরে থাকলে গোল পড়ে না, রাস্তারই দেখায়। তো বলছি হ্যাঁ আমি রাস্তারে দেখে। আমরা কিন্তু এইখানে আইসা আবার ঘুরে গেছি। আমি কি এইখানে জীবনও জু হবে না। ওর বাবা বলছে ভিতরে যাই, আমি না তুমি ওদিকে যাও। মানে আমি পাতালি করে ওনার আবার ইউটার্ন করায় নিয়ে আসছি সেম জায়গায়। মানে ওই এত নিলিবিলি এলাকায় আমি তো ভাবতেই পারিনি যে এই নিলিবিলি এলাকায় এত সুন্দর একটা জিনিস আছে। তো ছেলেরা তো ঘুমায় গেছে, ছেলেদেরকে উঠায় দেখেন। মানে বোঝা যাচ্ছে যে এইখানে কি তেমন কিছু নাই, কিন্তু ভিতরে পুরা ধামাকা। মানে এত সুন্দর প্লেস এইখানে বাচ্চাদের। আর আমার ছেলেরা তো পুরা অবাক। আমি তো জিরাফ এরম দেখা তো আমি নিজে আমার লাইফেও আমি ফার্স্ট টাইম দেখতেছি, সেকেন্ড টাইম আমি দুবাই গেছিলাম তখন দেখছিলাম। আর এই দেখতেছি, আর এটা দেখতেছি পুরো সরাসরি। আমি বাসা থেকে ক্যারট নিয়ে গেছি, কিউকাম্বার নিয়ে গেছি, আপনার ব্রেড নিয়ে গেছি বান্ধরের জন্য। তো আমার কাছে তো খুব ভালো লাগতেছে। আর বিশেষ করে এইখানটা একটা জিনিসই বড় করে এলিফেন্ট না, এখানে এলিফেন্ট আঁকা রাখছে। আর এটার নামটা ভুলে গেছি। ও খাচ্ছে তো ওকে আর ডিস্টার্ব করলাম না, পরে এসে ওকে ডিস্টার্ব করবো। এই হচ্ছে গা মেয়ে, ও খুবই শান্ত স্বভাবের, কিন্তু ওর সামনে কোনো খানা কেউ খাইলে কাইরে নিয়ে যায়। এই হলো ওর দুষ্টুমি। আর ও খুবই খুবই ভালো। তো এই যে আমার ছেলেরা আমি ব্রেড বের করে দিয়েছি, ওরা এক একটাকে করে দিয়েছিলো। কিন্তু এইখানে একটা জিনিস আমার ভালো লাগে নাই, কোনো কিছুর সামনে তার নাম, তার ডিটেল, সে কী খায় এগুলো লেখা নেই। কিন্তু বাংলাদেশের চিড়িয়াখানা এটা লেখা আছে। বিশেষ করে খুলনায় গেছি, আমি জানি খুলনায় প্রত্যেকটা চিড়িয়াখানা প্রত্যেকটা খাঁচার পাশে লেখা থাকে নাম, ও কী খায় কী করে না করে সব ডিটেল লেখা থাকে, কিন্তু এইখানটায় লেখা নেই। আর এইখানে দেখেন আমাদের বাংলাদেশের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। ও খুবই হাংরি, মানে ও এত ক্ষুধার্ত, মনে হচ্ছিল কি আমাদের পেলে ও খায় ফেলাবে এমন অবস্থা এখানে। আর রিদওয়ান খাবার যা যা আনছে সব খাওয়াই দিচ্ছে। আর মানে আমি দেখছি এইখানটায় বেশিরভাগ আপনার বাঘ বেশি আছে, যেমন চিতাবাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তারপরে আপনার ব্ল্যাক প্যান্থার আছে। ওইটা ব্ল্যাক প্যান্থার না কী বলে কে জানে, আমার ছেলেরা বললো। তো এইখানটায় খুবই খোলামেলা, অনেক ভালো লাগছে আমার কাছে সত্যি কথা বলতে যা। আর এইখানটা হচ্ছে চিতা, এই যে চিতাবাঘ, আমি চিতাবাঘের কাছে দাঁড়িয়েছি। আমি কিন্তু এইবার আসছি তেমন একটা ভিডিও করতে পারিনি। তো এই রিদওয়ান বলছি ছোট্ট একটা ভিডিও আমার করে দাও। তো এদিকে রিদওয়ান 2টা গাজরা ছিল, তো রিদওয়ান ছাগলদের খাওয়া দিচ্ছিলো। এটা সে বিদেশি ছাগল, মানে এখানে অনেক প্রকারের ছাগল আছে। আমার কাছে যে এত ভালো লাগছে, মানে যদি নাম লেখা থাকতো আর বেশি ভালো লাগতো, ছেলেদেরকে ডিটেলে বোঝাইতে পারতাম। তো এক কথায় আমার কাছে অনেক ভালো লাগছে। আর এইখানে এই যে এটা কী বলে ঘোড়া, হ্যাঁ। আর ঘোড়াও এখানে বিভিন্ন প্রজাতির ঘোড়া আছে, হোয়াইট, তারপরে ব্রাউন, গ্রে, বিভিন্ন কালারের আছে। মানে এই কর্নারটা একদম নিলিবিলি, এই কর্নারটায় কেউ আসে না তেমন একটা মানুষ। আর এখানে এটা আছে, এটা মনে হয় কি ঋষি হনুমান আমরা বাংলায় বলি। আর এইটা হচ্ছে সেই যে বড়লা এলিফেন্ট। আর এখানে আমি ঘাস কিনতে আসছি, এক মুঠি ঘাস 10 টাকা, বেটা আমার কাছে 5 টাকা বেশি নিয়েছে। আমি 2 মুঠি ঘাস নিয়েছি 20 টাকা দিয়ে। আমি বাইরে লেখা দেখিনি, পরে বেরোনোর সময় বাইরে লেখা দেখছি যে 5 টাকা করে, আমার কাছে 10 টাকা বেশি নিয়েছে। তো ওই যে যাচ্ছে ওর সাথে এখন দেখা করবো, রিদানা বাবু বলছে চলো আমরা ওর সাথে দেখা করি। আর ও দেখেন এই হেল্প করছে ওকে, এখন ওর পাও জড়ায় ধরছে, ও যাইতে যাচ্ছে না। তো উনি ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তো আমরা পিছের থেকে ভিডিও করতেছিলাম। তো রিদানা বাবু বলছে কি আমার একটা ছোট্ট একটা ভিডিও করে দাও। তো বলছে কি ঠিক আছে তাই তুমি যাও। পরে রিদানা বাবুর কাছে ফোনটা দিয়ে পরে আমি যাচ্ছিলাম। তো ও কী করছে, মজার একটা কাহিনী, আমার রিদন আরিয়ান তো কীভাবে ওরে ধরতেছে। আসলে কি ওরে মনে হয় ঠিকমতো গোসল করে না নাকি, তেমন একটা পরিষ্কার দেখি নেই ওকে। আর ও ঘুরে ঘুরে এই বেঁকা হয়ে বসতেছিল। ওর থেকে মহিলা যেটা বুঝছি, পরে রিদনের বাবার কাছে ফোন দিয়ে আমি ভিডিও তুলতেছিলাম আমার একটা, যে একটু তুলনা স্মৃতি হয়ে থাকবে। ও কী করছে এই মাথায় ঘুরাই একটা মেয়ের, যে দেখেন চকলেট কারি নিয়েছে, ওর চকলেটটা কি কান্না মেয়েটা দেখেন।
এমনই করে, ও কারোর খাবার দেখলো কেড়ে খেয়ে ফেলায়। ও আমাদেরকে বারে বারে ওর সাথে যে থাকে সে বলতেছিল যে খানা ওর সামনে খানা রাখলো কেড়ে খেয়ে ফেলায়। আমি বলতেছিলাম যে ওকে বিস্কিট দিব, তা বলছে না, ও বিস্কিট পছন্দ করে না। ওই বাচ্চার কাছে আইসক্রিম কেড়ে খাইছে, এবার ভালোই লাগছিল, বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছিল। আর এখানে হৃদয় আরিয়ানকে খালি বলতেছিল আম্মু ঘাস নিয়ে আসো, ঘাস নিয়ে আসো, তো ওদের জন্য ঘাস নিয়ে আসছি, ওরা খেতে দিচ্ছিল। আর এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট হরিণ আছে, আমার কাছে খুব পছন্দ হয়েছে। মানে আর এখানটা আছে আপনার এটা কি বলে ভাল্লুক না বিয়ার। আর এই বিয়ারের গাছ থেকে যে এত বাজে স্মেল আসতেছিল বলার বাহিরে। ওই বিয়ারকে আমি 2টা বিস্কিট দিয়েছিলাম, দুজনে এত মারামারি করতেছিল মানে বলার বাইরে, খাও খাও করে মানে দিয়েই তো অন্যায় করছি আমি, মানে এমনভাবে কান্নাকাটি করতেছিল ওরা, খুব খারাপ লাগতেছিল। পরে আমি নিজে খোঁচায় ওদেরকে দিছি যে খাওয়াতে দাও। মানে ওরা খুবই ক্ষুধার্ত, যা দেখতেছিলাম যে শুধু ক্ষুধার্ত নাই, জিরাফ যে যায় সে ওদেরকে খাইতে দেয়, এই জন্য ক্ষুধার্ত না। আর এইগুলো তো ঘাস টাস খায় না, এই জন্য এগুলো অনেক ক্ষুধার্ত। এই পাশে আসছি পাখির কাছে, মানে এটা হচ্ছে উন্মুক্ত, টাকা লাগে না। এই পাখি নিতে অনেক জায়গায় পাখি নিতে কিন্তু টাকা লাগে, এই পাখি নিতে টাকা লাগে না, তো আমরা ফ্রি নিলাম। আমার কাছে তো খুব ভালো লাগতেছিল যে কি বলবো, মাঝে মাঝে না আমার খুলনার ভাষা চলে আসে, খুব ভালো লাগতেছিল। আর কি বলবো যে বলার মতো না, ফার্স্ট টাইম পাখি নিচ্ছি বিনা টাকা, অন্য জায়গায় নিতে গেলে 10 টাকা। এক কথা বলতে দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে, মানে অনেক ভালো লাগতেছিল। আর ছেলেরা অনেক মজা করছে, আর রিদন বারে বারে নিয়ে ওকে ব্যথা দিচ্ছিল, তখন সে না বাবা ব্যথা পাবা। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। আমি আপনাদের যে একটা জিনিস খেয়াল করে, মানে আমি কিন্তু শুরুতে খেয়াল করি নাই, এখানে লেখা আছে ওয়াশরুমে যে লায়ন আর লায়নিস, হ্যাঁ, আর লায়ন হচ্ছে ছেলেরা আর লায়ন হচ্ছে মেয়ে, মানে এটা ছেলে ওই পাশে ছেলেরা যাবে আর এখানে মেয়েরা যাবে, আমি ওটা খেয়াল করিনি। তো রিদনা বাবু আমরা বোঝাই বলতেছে, আমি কি মাই গড, আমি তো এটা খেয়ালই করিনি। তো এখানে এটা হচ্ছে উট পাখি। এখন আমাদের যাওয়ার পালা, আমরা এখন বাসার দিকে চলে যাব। তো এক কথায় আমার কাছে আজকে অনেক ভালো লাগছে, অনেক শুকরিয়া আল্লাহর কাছে, লাখ লাখ শুকরিয়া এত সুন্দর দুনিয়ায় আমাকে পাঠানোর জন্য, এত সুন্দর জিনিস আমার রিজিকে রাখার জন্য, দেখার জন্য শুকুর আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে গিয়া রাসেল না উমল কুয়েম, আমি উমল কুয়েম নামটা বলতে পারি না, আমার কাছে উচ্চারণ হয় না। আর আজমান থেকে এটা যেতে 45 মিনিট বা লাগে, 30 মিনিট এমনই লাগে, বেশিক্ষণ লাগে না। যারা আছেন ঘুরে আসবেন, ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে, বিশেষ করে বাচ্চাদের ভালো লাগবে।